সুরভারতী সঙ্গীত পরিষদের 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী পালন করা সম্ভব হয়নি। তার কারণ তখন সারা বিশ্ব জুড়ে চলছিল করোনার দাপট। তাই চলতি বছরে সুরভারতী সঙ্গীত পরিষদ তার 53 বছর পূর্তি উপলক্ষে নির্মাণ করেছে একটি তথ্যচিত্রের। এই তথ্যচিত্রের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবে বিগত দিনগুলোর সোনালী মুহূর্তগুলো। সর্বপ্রকার চারুশিল্পের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুরভারতী সঙ্গীত পরিষদ দেশে বিদেশে সমাদৃত হয়েছে, অর্জন করেছে অসংখ্য মানুষের বিশ্বাস ও ভালোবাসা। পরিষদের ডেপুটি রেজিস্ট্রার মাননীয় উমাশঙ্কর পাঁজার প্রয়াসে নির্মিত এই তথ্যচিত্র রইল আপনাদের জন্য। সুরভারতী সঙ্গীত পরিষদের 53তম সমাবর্তন মহা সমারোহে পালিত হল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে। উপস্থিত ছিলেন পরিষদের কৃতী ছাত্রছাত্রীরা এবং শিল্পকলা অঙ্গনের বিভিন্ন কৃতবিদ্যজন। এই অনুষ্ঠানের নেপথ্যে রয়েছে পরিষদের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম। বহু গুণীজনের আশীর্বাদে আজ এই সুরভারতী সঙ্গীত পরিষদ হয়ে উঠেছে ফুলে ফলে সমৃদ্ধ। আমাদের এই প্রতিষ্ঠান একদিকে যেমন রাজ্য সরকারের সোসাইটি অ্যাক্ট দ্বারা স্বীকৃত, অপরপক্ষে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছাড়াও আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্বারাও অনুমোদিত। স্মৃতির স্মরণীভে আমরা পিছিয়ে যাই বেশ কিছু বছর। 1972 সালের 26শে জানুয়ারি রবীন্দ্রভারতীর উপাচার্য ডক্টর রমা চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছিল সুরভারতী সঙ্গীত পরিষদ। যাঁদের আশীর্বাদ, স্নেহ, আন্তরিক শুভকামনায় এই প্রতিষ্ঠান প্রতি মুহূর্তে ধন্য হয়েছে, তাদের মধ্যে অনেকেই আজ আর ইহজগতে নেই। যে সকল কৃতবিদ্যদের নাম আজ উল্লেখ করতেই হবে তারা হলেন ডক্টর রমা চৌধুরী, শ্রী হীরেন্দ্র কুমার গঙ্গোপাধ্যায়, শ্রী ধীরেন্দ্র চন্দ্র মিত্র, ডক্টর নিমাই সাধন বসু, প্রাক্তন উপাচার্য বিশ্বভারতী, রামকুমার চট্টোপাধ্যায়, বাউল সম্রাট পূর্ণদাস বাউল, সঙ্গীত শিল্পী রুমা গুহ ঠাকুরতা, ডক্টর উৎপলা গোস্বামী, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি, রমারঞ্জন মুখোপাধ্যায়, চিত্রলেখা চৌধুরী, বিমান মুখোপাধ্যায়, প্রফেসর শোভন সোম, প্রাক্তন ডিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, মন্ত্রী অজিত কুমার পাঁজা, সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল, যামিনী গাঙ্গুলি, সুরেন্দ্রনাথ চক্রবর্তী, মনীন্দ্রনাথ চক্রবর্তী, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, প্রফেসর অমিতা দত্ত, বাচিক শিল্পী পার্থ ঘোষ, প্রদীপ ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটারিস্ট স্বপন সেন, রতন দাস, পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী সুমিত্রা সেন, ডক্টর করুণা সিন্ধু দাস প্রমুখ। এছাড়াও যাঁদের শুভেচ্ছা বার্তা ও আশিসে আমরা ধন্য হয়েছি তারা হলেন প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন প্রধান বিচারপতি ও প্রাক্তন চেয়ারম্যান মানবাধিকার কমিশন মাননীয় শ্যামল সেন মহাশয়, মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি, শ্রী জ্ঞানেশ মুখোপাধ্যায়, গুরু বন্দনা সেন, ডক্টর শম্ভুনাথ ঘোষ, বিশিষ্ট চিত্রশিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়, স্বনামধন্য বাচিক শিল্পী বিজয় লক্ষ্মী বর্মন, স্বামী পূর্ণাত্মানন্দজি, সম্পাদক রামকৃষ্ণ মিশন, স্বনামধন্য চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, সাহিত্যিক বুদ্ধদেব গুহ। এছাড়াও রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গিটারিস্ট শ্রী স্বপন সেন মহাশয়, শিল্পী শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, শ্রী দেবরাজ রায়, গীতিকার শ্রী রতন দাস, ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, বিশিষ্ট অভিনেতা শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রী শুভাশিস মুখোপাধ্যায়, শ্রী কল্যাণ সেন বরাট, পরিচালক হরনাথ চক্রবর্তী, শিল্পী সনদ সিংহ, শ্রী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ও লেখক ভাস্বর চট্টোপাধ্যায় প্রমুখ। আজ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি আমাদের প্রতিষ্ঠানের কার্যধারা বাংলা ছাড়িয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। আসাম, মেঘালয়, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, ব্যাঙ্গালোর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, মুম্বাই, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ ও দিল্লির সীমা ছাড়িয়ে আমাদের কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। সুরভারতী সঙ্গীত পরিষদের মূল মন্ত্র হল নতুন প্রজন্মকে সাদরে আমন্ত্রণ জানানো। সঙ্গীত, নৃত্য, চিত্রকলা, কাব্য, নাটক, যোগা ও সাংবাদিকতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 1200-রও বেশি বিদ্যার্থী নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে সাফল্য লাভ করেছে।
এই পরীক্ষা গ্রহণ করেন পরিষদের কর্তব্যরত কেন্দ্রাধ্যক্ষগণ এবং শিক্ষকরা। এই পরীক্ষায় কৃতকার্য হয়ে একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুরভারতী সঙ্গীত পরিষদের অনুমোদন প্রাপ্ত হয়, অপরদিকে কৃতী ছাত্রছাত্রীরা তাদের আঞ্চলিক পরিমণ্ডলে প্রতিভা প্রকাশ করে এবং স্বনামধন্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ পায়। সুরভারতী সঙ্গীত পরিষদের ক্ষেত্রে এ এক গৌরবোজ্জ্বল সার্থক অধ্যায়। প্রতি বছর সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন শিল্পকলায় পারদর্শী মান্যবরেশদের মানপত্র প্রদানের মাধ্যমে তাদের সঙ্গীত ভারতী, চিত্র ভারতী, নৃত্য ভারতী, সাহিত্য ভারতী, নাট্য ভারতীর মতো সম্মানীয় উপাধিতে ভূষিত করা হয়। এক কথায় বলা যায়, সুরভারতী সঙ্গীত পরিষদ সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের এক পীঠস্থান। পরিষদের একমাত্র লক্ষ্য হল সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসার এবং তার বিকাশ ঘটানো।